আসসালামু আলাইকুম। মিরান্স একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নির্দিষ্ট অন্তরজের মান কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখতে পাচ্ছি আমার এখানে একটা অন্তরজ দেওয়া আছে। অন্তরজের সীমা হচ্ছে e স্কয়ার 1 থেকে e স্কয়ার dx ভাগ x ইনটু 1 প্লাস log x। এটা সমাধান করতে হলে আমাদের সর্বপ্রথম ধরে নিতে হবে। আমরা কি ধরবো? 1 প্লাস log x সমান এটা আমরা z ধরি। z সমান 1 প্লাস log x। এখন আমরা কি করব? এই z কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই z কে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে dz ভাগ dx সমান এখানে আমাদের অন্তরীকরণ করতে হবে ddx অফ 1 প্লাস log x। এখন আমরা যদি দেখি তাহলে এই 1 কে অন্তরীকরণ করলে 0 হয়। কেন? কারণ 1 হলো ধ্রুবক এবং log x আমরা কিন্তু একটা সূত্র জানি ddx of log x। log x কে অন্তরীকরণ করলে 1 ভাগ x হয়। তাহলে এখানে যেহেতু log x আছে, আমরা log x কে অন্তরীকরণ করলাম, আমাদের কি হয়ে গেল 1 ভাগ x। এখন এই যে dx টা ভাগ আকারে আছে, এই সাইডে যে গুণ হবে, তাহলে dz এই সাইডে যে গুণ হয়ে গেল 1 ভাগ x dx। এখন আমরা কি করব? সীমা আছে আমাদের এখানে, এটা x এর সর্বনিম্ন সীমা, এটা সর্বোচ্চ সীমা। আমরা এই সীমা দুটো এখানে কি করব? পরিবর্তন করে দেব। তাহলে যখন x সমান e স্কয়ার তখন যে আমরা x এর মানটা এইখানে বসাবো, তাহলে এখানে বসাইবো, এখানে কি আছে 1 প্লাস log x ছিল, তাহলে x এর মান এখন আমাদের কত? e স্কয়ার। যেন e স্কয়ার বসালাম। আমরা কিন্তু জানি যে log আর e পরস্পরের 1 হয়ে যায়। তাহলে 1 প্লাস log আর e কাটা গেলে এখানে কত থাকে? 2 থাকে। তাহলে কত হলো? 2 আর 1 কত হয়ে গেল? 3। আবার আমাদের আরেকটা সীমা দেওয়া আছে, সর্বনিম্ন সীমা কত? 1। যখন x সমান 1 তখন z সমান আমাদের কত হবে? 1 প্লাস log এই যে x এর জায়গায় এখন কত বসবে? 1 বসবে। তাহলে 1 প্লাস আমরা জানি যে log 1 এর মান 0, তাহলে এটা 0 হয়ে গেল। z এর মান কত থাকলো? 1 থাকলো। এখন আমরা কি করব? এই যে মানগুলো পেলাম, এই মানগুলো সব এই সমীকরণটাতে বসাবো। তাহলে দেখি তো, এটা আমরা একটু ইয়ে করে নিতে পারি, সিম্পলিফাই করে নিই। এখানে 1 প্লাস log x ইনটু 1 ভাগ x dx এমন তো লেখা যায় 1 e স্কয়ার। এখন আমরা এখানে কি করব? যে log x 1 প্লাস log x এটা সমান আমরা কত ধরছিলাম? 1 প্লাস log x সমান কত ধরছি? z ধরছি। তাহলে এখানে আমরা কি বসিয়ে দিতে পারি? z ইনটু 1 ভাগ x dx। এই যে 1 ভাগ x dx, তাহলে এই জায়গাটা সমান কি লেখা যাবে? dz। তাহলে এখানে আমরা dz লিখে দিতে পারি। সীমাও আমাদের পরিবর্তন করতে হবে। যখন e স্কয়ার ছিল, e স্কয়ারের জায়গায় আমাদের সীমা কত হয়েছে? 3। আর 1 এর জায়গায় আমাদের সীমা কত হয়েছে? 1। এখন আমরা কিন্তু এটা একদম বেসিক একটা সূত্র, আমরা একটা সূত্র জানি, সেটা কি? ইন্টিগ্রেশন অফ 1 ভাগ x dx। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? log x হয়। ওকে, তাহলে এটা যেহেতু 1 ভাগ z dz আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? log z হবে। এবং সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান বসবে। তারপর কি হবে? এই সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে log 3 মাইনাস log 1। আমরা কিন্তু এখানেও দেখছিলাম, তারপর এটা পাশে লিখে দিই যে log 1 এর মান সবসময় কি হয়? 0 হয়। ওকে, তাহলে আমাদের এটা কিন্তু 0 হয়ে গেল। 0 হলে কি থাকে? log 3। ওকে, এটা হচ্ছে আমাদের এই অন্তরজের